সম্পূর্ণ নতুনত্ব একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা হেল্পফুল হবে আর ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি গাঁদা ফুল নিয়ে নিয়েছি। প্রায় অনেক দিন ধরে আমি 2-3 সপ্তাহ ধরে শুকিয়ে গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে আমি একটা এখন মিক্সিতে নিয়ে নিয়েছি। তো তোমরা আশা করছি তোমরা গেস করেই নিয়েছো যে আমি কি বানাতে চলেছি। তো তার সাথে অনেক কিছু আমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। তো অনেকগুলো তেজপাতা দিয়েছি, যেহেতু আমার ফুলের পরিমাণটাই বেশি ছিল। তো তোমরা যদি ফুলের পরিমাণটা কম না, তাহলে সেখানে এই জিনিসগুলোর ইনগ্রিডিয়েন্টসগুলোর তোমরা পরিমাণটা কমিয়ে কমিয়ে দেবে। তো এখানে আমি কর্পূর দিয়েছি, লবঙ্গ, এলাচ, তারপর যজ্ঞের যে আহুতি দেয় ধুনো যেটা হয় সেটা দিয়েছি। তোমরা চাইলে এখানে ধুনোও অ্যাড করতে পারো। তারপর গন্ধের জন্য আমি চন্দনের পাউডার অ্যাড করেছি। তো সবগুলো দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োগুলি তোমরা চাইলে একটা চালনিতে ছেঁকে নিতে পারো। আমি আর চালনিতে আর সেগুলো ছেঁকে নিয়ে আমি জাস্ট সব একসাথে মিশিয়ে লাস্টে আমি ঘি আর গোলাপ জল মিলিয়ে ভালো করে গুঁড়োগুলোকে মেখে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি গোলাপ জল না থাকে তো নর্মাল জল দিয়েও তোমরা সেটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবে। তো তারপর দেখো আমি মাখার পর আমি এক একটা করে সুন্দর ধূপের কোণ যেটা হয় সেই শেপ দিয়ে আমি সুন্দর করে এক একটা ধূপ বানিয়ে নিচ্ছি। তো নতুনত্ব একটা আমারও প্রথমবার আমি এক্সপেরিমেন্ট করলাম। জানি না কীরকম স্মেল বের হবে সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর। যখন শুকিয়ে যাবে আমি ধূপটা যখন জ্বালাবো তখনই বলতে পারবো। আর এমনিতে যখন আমি ধূপটা বানাচ্ছিলাম তো সুন্দর একটা সব কিছুর একটা এতটা সুন্দর স্মেল বের হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো 2-3 দিন শুকিয়ে নেওয়ার পর আমি ধূপটা জ্বালিয়েছি। তো ধোঁয়াটা দেখো, ধোঁয়াটা দেখলে পরে বুঝতে পারছো যে কতটা সুন্দর। আর স্মেলটাও সত্যি বলতে কর্পূর যে দিয়েছিলাম, কর্পূরের তো এমনি হাওয়া লাগলে সেই গন্ধটা উড়ে যায়। তো কর্পূরের গন্ধটা ছিল না, বাকি যে এলাচ, দারচিনি, তেজপাতা তো সেগুলোর গন্ধই বেরোচ্ছিল। বেশ ভালো একটা মানে সব মিলিয়ে ভালো একটা স্মেল বেরোচ্ছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরাও ট্রাই করবে।